আপনার সময় থেকে বের করেন আপনার সন্তানের জন্য। সন্ধ্যার পরে আপনি হাঁটতে যান, ওরা কিন্তু বাবার সাথে হাঁটতে পছন্দ করে এবং এসে দেখবে বলবে যে বাবা তোমার থেকে কিন্তু আমি ফার্স্ট হয়েছি। তাকে করান না, 2 দিন ফার্স্ট করান, যে দেখি বাবা আজকে তুমি পারো না আমি পারো, আগ্রহী করার জন্য। সে যখন দেখবে যে না এইটার একটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, যে না হেঁটে এসে বাবা বলছে বাবা পারে না আমি পারছি, সে দেখবেন এটা পরের দিন আপনার আঙ্গুল ধরে সেই টানাটানি করতেছে। ও কিন্তু শিশু, চঞ্চল, ওর চঞ্চলতাই ওর সহজাত প্রবৃত্তি। ও তো স্থির থাকবে না, ওই স্থির তখনই থাকবে যখন ওর ব্রেনটা স্থির হবে, যার জন্য মোবাইল ওরা আসক্ত হয়ে যায়। লং রানে আপনার বাচ্চা যদি মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যায়, এই এডিকশন দ্যাট মে কনভার্টেড টু অ্যানাদার এডিকশন। আপনি যখনই মোবাইল ছিনিয়ে নেবেন তখন তার মধ্যে আকর্ষণটা আরও বাড়বে এবং অন্যদিকে এডিকশন হয়ে যেতে পারে। ধর্মীয় মূল্যবোধ যদি না থাকে তাহলে মানুষকে অজানা পাপ বা খারাপ জিনিস থেকে দূরে রাখা খুব ডিফিকাল্ট। সেজন্য বাচ্চাকে আপনি যে যে ধর্মের মানুষ আছেন সেই ধর্মের ধর্মীয় মূল্যবোধগুলিতে তাদেরকে প্রতিষ্ঠিত করেন। আস্তে আস্তে ওই ধর্মীয় মূল্যবোধ নিয়ে বড় হতে দেন। পৃথিবীতে কোনো শূন্যস্থান বলে কোনো কিছু নেই। আপনি ভাত না পেলে রুটি খাবেন, রুটি না পেলে পোলাও খাবেন, পোলাও না পেলে খিচুড়ি খাবেন। তেমনি খেলার ক্ষেত্রেও তাই, বিনোদনের ক্ষেত্রেও তাই। আমাদের সময় ছিল আমরা ফিল্ডে খেলতাম, লুকোচুরি খেলতাম, হাডুডু খেলতাম, এই ডাঙ্গুলি খেলতাম, মার্বেল খেলতাম, দৌড়াদৌড়ি করতাম, মানে নানান ধরনের খেলা ছিল। খেলার প্যাটার্ন এখন চেঞ্জ হয়েছে। খেলার প্যাটার্ন চেঞ্জ হতে হতে কি আমরা এখন ইনডোরে চলে এসেছি, আউটডোর নাই। এর কিছু বাস্তব কারণও আছে। শহরে পর্যাপ্ত জায়গা নাই, নিরাপত্তার একটা বিষয় থাকে, অনেক কিছু বিষয় মিলাই কিন্তু গার্ডিয়ানরা কিছুটা সংকুচিত হতে হতে ঘরের মধ্যে ঢুকে গেছে। তাহলে ঘরের মধ্যে এসে এখন খেলার কি পাচ্ছে বলেন? খেলা বলতে তো তারা এখন অ্যামিউজমেন্ট খুঁজতে খুঁজতে, যে এই যে বাক্সটা, লক্ষ লক্ষ অ্যামিউজমেন্ট এবং এত ভেরিয়েশন, এত চমকপ্রদ যে বুড়ো মানুষও অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তাহলে বাচ্চাদেরকে তো আপনি ধমকি দিয়ে থেকে বিরত করতে পারবেন না, তাকে আপনাকে অল্টারনেটিভ দিতে হবে। তাহলে অল্টারনেটিভ কি? আপনি যেটা করতে পারেন, একটা নির্দিষ্ট সময় আপনার সময় থেকে বের করেন আপনার সন্তানের জন্য। আপনি সন্তানকে নিজে নিয়ে যান, সন্ধ্যার পরে আপনি হাঁটতে যান, জায়গা নাই ঠিক আছে, একটা পার্ক বলেন বা কোথাও একটা অফিস আদালত বা যে লেস বিজি যে রাস্তা, সেখানে বাচ্চাকে হাঁটেন। ওরা কিন্তু বাবার সাথে হাঁটতে পছন্দ করে এবং এসে দেখবে বলবে যে বাবা তোমার থেকে কিন্তু আমি ফার্স্ট হয়েছি। তাকে করান না, 2 দিন ফার্স্ট করান, যে দেখি বাবা আজকে তুমি পারো না আমি পারো, আগ্রহী করার জন্য। সে যখন দেখবে যে না এইটার একটা মানে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, যে না হেঁটে এসে বাবা বলছে বাবা পারে না আমি পারছি, সে দেখবেন এটা পরের দিন আপনার আঙ্গুল ধরে সেই টানাটানি করতেছে। শরীরচর্চার জন্য ছোট ছোট এক্সারসাইজ নিজেও করেন, দেখবেন আপনি যখন এক্সারসাইজ করবেন আপনার ছেলে কিন্তু আগ্রহী হয়েছে, সে এইভাবে হাত উঠাচ্ছে, আপনিও উঠাচ্ছেন, তাহলে তাকে একটু আগ্রহী করেন। এভাবে ইনডোর খেলা, ছবি আঁকার দিকে একটু আগ্রহী করেন, নিজে একটা গল্প লেখার দিকে আগ্রহী করেন। যাদের এইসব টেন্ডেন্সি আছে, অনেকের আছে কিন্তু লেখার প্রতি আগ্রহ থাকে, তাদেরকে বলেন যে তুমি দেখো তো বাবা একটা ছোট্ট রচনা লেখো তো, তাকে একটু গিফট দেন। এভাবে আপনি আগ্রহী করেন। খেলাগুলিকে আপনাকে আপনার মতো করে চেঞ্জ করে নিতে হবে বাচ্চাদেরকে। না হলে ইন্টেলেকচুয়াল কিছু খেলা আছে, যেমন ধরেন এই যে কি মিলানো বলে না, অনেক সময় মিলায়, এটা বাচ্চারা কিন্তু পাজেল মিলায়, ওইগুলি দেন যেগুলিতে এডিক্ট হওয়ার ব্যাপার নেই। তাহলে আপনাকে বোঝাতে হবে যে ওরও কিন্তু রিক্রিয়েশনের দরকার আছে। ও কিন্তু শিশু, চঞ্চল, ওর চঞ্চলতাই ওর সহজাত প্রবৃত্তি। ও তো স্থির থাকবে না, ওই স্থির তখনই থাকবে যখন ওর ব্রেনটা স্থির হবে, যার জন্য মোবাইল ওরা আসক্ত হয়ে যায়। তা আমি বলবো যে পরামর্শ 2টা। একটা হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে যে লং রানে আপনার বাচ্চা যদি মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যায়, এই এডিকশন দ্যাট মে কনভার্টেড টু অ্যানাদার এডিকশন। আপনি যখনই মোবাইল ছিনিয়ে নেবেন তখন তার মধ্যে আকর্ষণটা আরও বাড়বে এবং অন্যদিকে এডিকশন হয়ে যেতে পারে। এবং স্মোকিং থেকে অন্য কিছুতে চলে যেতে পারে। সুতরাং সুস্থ ধারায় আপনাকে নিয়ে আসতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, ধর্মীয় মূল্যবোধ যদি ভিতরে না থাকে, আমাকে আপনারা যাই বলেন না কেন, ধর্মীয় মূল্যবোধ যদি না থাকে তাহলে মানুষকে অজানা পাপ বা খারাপ জিনিস থেকে দূরে রাখা খুব ডিফিকাল্ট। সেজন্য বাচ্চাকে আপনি যে যে ধর্মের মানুষ আছেন সেই ধর্মের ধর্মীয় মূল্যবোধগুলিতে তাদেরকে প্রতিষ্ঠিত করেন। আস্তে আস্তে ওই ধর্মীয় মূল্যবোধ নিয়ে বড় হতে দেন, তাহলে ওইটা একটা সেফগার্ড হিসেবে কাজ করবে। আপনি আপনার সন্তানের নামাজ পড়ার সময় নিজের সাথে করে নিয়ে যান। 5 ওয়াক্ত নামাজে গেলেও তো ওরা একটা রিক্রিয়েশন, ওরা কিন্তু নামাজটাকে এনজয় করে অন্যভাবে। ওরা তো আল্লাহর সাথে কমিউনিকেট করার মতো ওদের বয়স বা বিবেচনা হয় না। ওরা মনে করে মানুষের মধ্যে গেলাম, একটা পাঞ্জাবি পরলাম, সুন্দর টুপি পরছি, বাবার হাত ধরে গেলাম, নামাজ পড়লাম, বাহ, দেখবেন খুব ভালো লাগা কাজ করে। নিজে একটু কোরআন পড়ান, একটা সূরা পড়ে তার অর্থটা বলেন। তেমনি অন্যান্য ধর্মের মানুষগুলি আপনারা আপনাদের মতো করে করেন, তাহলে এইগুলি থেকে এলোপ হবে।
এইটা কিন্তু আপনাদের খেয়াল রাখবেন। যারা একটু বড় হচ্ছে, একটা টিচিং টুলস হিসাবে এখন বিভিন্ন জায়গায় এটা ব্যবহৃত হচ্ছে। এই ব্যবহারটাকে আমরা একদম শূন্য করতে পারবো না। কারণ মনে করেন একটা ক্লাস নিচ্ছে, আপনি তো আপনার ছেলেকে বলতে পারেন না যে তুই মোবাইল পাবি না, তাহলে সে ক্লাসটা করবে কীভাবে? জুমে ক্লাস করবে কীভাবে? তাহলে তাকে বলতে হবে, বাবা তোমাকে জুমের জন্য দিচ্ছি, এটা দেখো, জুম শেষ হয়ে গেলে আবার আমাকে দিয়ে দিবা। এবং আপনিও ব্যবহার কমাই দেবেন। আপনি যদি অপ্রয়োজনীয় ব্যবহার করেন তাহলে সন্তান কিন্তু আপনার এই সুযোগটা নেবেই। সো আপনার প্রয়োজন, আমি খেয়াল করে দেখছি যে প্রয়োজন কিন্তু খুব একটা বেশি না। আমি দেখছি, আমি একটা প্রফেসর মানুষ, আমার পেপার একটা প্রেজেন্টেশন করার সময় ছাড়া তেমন প্রয়োজন হয় না, বা একটা ক্লাস নেওয়ার সময়, সেটা সপ্তাহে 1 ঘন্টা 2 ঘন্টা। যেহেতু বই পড়ার অনেক সময় আমাদের সময় হয় না, সেই জন্য অনেক সময় একটা টপিকস দেখে নিই, কিন্তু সেটা শর্ট পিরিয়ড। এটা কিন্তু ছেলেও বুঝে যে বাবা এখন একটা জরুরি জিনিস দেখতেছে, ওইটা তাকে টানবে না। সো নিজেরা, মায়েরা যেটা করে সারাদিন রান্না দেখবে, এই রান্না দেখতেছে, সেই রান্না দেখতেছে, ছেলেকে ডেকে দেখাচ্ছে, মেয়েকে ডেকেছে, তো কিছুর পর তো মেয়ে তার নিজের বাচ্চা এককভাবে দেখতে যাবে, এটি স্বাভাবিক। সে তো তখন রান্না দেখবে না, কারণ হি অর শি ইজ নট ইন্টারেস্টেড টু মানে লার্ন দি কুকিং। সে আদারওয়াইজ একটা গেমস দেখতে চাবে, একটা মানে অ্যামিউজমেন্টের অনেক ধরনের জিনিস আছে, সেগুলো দেখতে চাবে। এই জিনিসগুলিকে একটু খেয়াল রাখতে হবে। আপনার বাচ্চার রিক্রিয়েশনের প্রয়োজন আছে, এটা আপনাকে বুঝতে হবে। এই রিক্রিয়েশনটা যেন সুস্থ রিক্রিয়েশন হয়, সেটা আপনি আপনার ফরম্যাট দিয়ে, আপনার পরিবেশ, আপনার পরিবার, আপনার চাহিদা মতো সেটাকে ফিল আপ করবেন। বাবাদেরকে বলবো আপনারা একটু সময় দেন, আউটডোর যাওয়া প্রয়োজন আছে। অ্যাটলিস্ট দিনে আধা ঘন্টা যেন বাচ্চাদেরকে নিয়ে আপনারা একটু হেঁটে আসেন, ঘুরে আসেন, বাইরে আসেন। সপ্তাহে একটা দিন না হলেও 2 সপ্তাহ পর বা মাসে একদিন একটু পার্কে যান, কোথাও একটু বেড়ায় আসেন। আমরা কিন্তু অনেক কাজে টাকা ব্যয় করি, সুতরাং এগুলি করার প্রয়োজন আছে। বাচ্চাদেরকে ছোট ছোট গিফট দেন, যেগুলো ওরা উৎসাহিত হয় এইসব কাজের জন্য। 3 নম্বর, নিজেরা ফোন কম ব্যবহার করবেন। বাচ্চাদের ফোন ব্যবহার করার সময় সচেতন থাকবেন যে ওরা কী ব্যবহার করছে। নেট, ওপেন নেট রাখাটা খুব বেশি একটু জরুরি আছে বলে আমি মনে করি না। এই জিনিসগুলি যদি আমরা করি, পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, এটাকে প্রথম থেকে জীবনের ডে অফ 1 থেকে যদি আপনি আস্তে 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 মূল্যবোধটা ঢুকিয়ে দেন, তাহলে এইটাই একটা জেনারেল সেফগার্ড হিসেবে কাজ করবে। আমি মনে করি একটা বাচ্চা যদি 5 বার ভালো মানুষের সংস্পর্শে মসজিদে যায়, নিজে নামাজ পড়ে, যখন তার বোধ শক্তি হবে, অনেক খারাপ কাজ থেকে সে নিজেই নিজেকে বিরক্ত রাখবে। আমি আশা করি আপনারা এই জিনিসগুলি যদি মানেন, এগুলি কিন্তু সহজ, এগুলি মানলে দেখবেন পরিবার সুন্দর হচ্ছে, আপনার ভিতরে কষ্ট কমে গেছে। একটা আজকাল আপনারা খেয়াল করে দেখেন, নানা নানি বাসায় এসেছে, আমরা বাসায় আসবে এটা শুনলে, বাড়িতে আসবে শুনলে 1 সপ্তাহ আগে থেকে লাফাতাম, আর নানি চলে যাবে এটার 1 সপ্তাহ থেকে কান্না শুরু করতাম। আর এখন নানি আসলে, নানু ভালো আছো বলে ফোনটা কখন নিবে সেটাই হচ্ছে টার্গেট। ফোনটা নিতে পারলে সে তার রুমে চলে যাচ্ছে, অথবা নানু নানি বসে আছে সামনে ফোন দেখতেছে, তার মধ্যে কোনো বিকার নাই। তো এই অবস্থা চলতে দেওয়া ঠিক হবে না, এটা পরিবর্তন হওয়া দরকার। আমি বলছি না যে আমরা পুরান ধারায় চলে যাব, কিন্তু পুরান ভালো জিনিসটাকে যেন নতুন ধারায় সংযুক্ত করতে পারি, সম্পৃক্ত করতে পারি, এবং এটাকে সহনশীল পর্যায়ে সহনীয়ভাবে মানে প্রচলিত রাখতে পারি, সেটাই কিন্তু আমাদের জন্য একটা ক্রেডিট হবে বলে আমরা মনে করি।